আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো অলরেডি কিন্তু পসের উইথড্র সিস্টেমটা চালু হয়ে গেছে। এখন আপনি সরাসরি আপনার এক্সচেঞ্জারে আপনার যে টোকেনটা আপনি পাইছেন সেটা কিন্তু উইথড্র করতে পারবেন। এরপরে মূলত আপনি যখন আর কি তাদের টোকেনটা মার্কেটে লিস্টেড হবে তখন আর কি সাথে সাথে সেল করে দিতে পারবেন। তো কীভাবে আপনি এখন আপনার পস টোকেনটা উইথড্র করবেন আপনার এক্সচেঞ্জারে এবং কীভাবে ওয়ালেটে ক্লেম করবেন, এছাড়াও যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টগুলো আপনি কীভাবে ক্লেম করবেন সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো। তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আমি লিখে দেবো যে ওয়েবসাইট লিঙ্ক। আপনি জাস্ট ওই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন। লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এবং প্রথমে এখান থেকে আপনার ওয়ালেটটা আপনাকে কানেক্ট করে নিতে বলবে। যে ওয়ালেটটা আপনি প্রথমে কানেক্ট করছিলেন, টোন ওয়ালেট অথবা সলোনা ওয়ালেট, যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করে নিলেই হয়ে যাবে। যখন আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, আমার মেইন অ্যাকাউন্টগুলো আমি অলরেডি উইথড্র করে নিছি, আমি অন্য একটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিচ্ছি। যখন আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এরপর আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে টিজি ড্যাশবোর্ড। আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এখান থেকে আপনাদের যে টোকেনটা আছে সেটা দেখতে পারবেন এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লেম নামে একটা অপশন চলে আসছে। আপনি জাস্ট এখান থেকে ক্লেমে ক্লিক করবেন। আচ্ছা গাইস, কীভাবে আপনি উইথড্র করবেন সেই বিষয়টা দেখানোর পূর্বে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। তো গাইস, 2-3 দিন আগে একটা অফার আমি আপনার সাথে টেলিগ্রামে শেয়ার করছিলাম, যেটার নাম হচ্ছে বিএমডি টোকেন। সেটা কিন্তু সরাসরি বাইন্যান্সের Web3 ওয়ালেট দিয়ে আপনাকে এই অফারটাতে জয়েন করতে হতো এবং এখান থেকে আপনি যে পরিমাণে রিস্টেক করতেন সেটার অনুযায়ী কিন্তু মাত্র 3 ঘন্টার মধ্যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু $92 এখান থেকে ইনকাম করে ফেলছিলাম। আমি এখান থেকে 3 বিএনবি স্টেক করছিলাম শুধুমাত্র 3 ঘন্টার জন্য, দেখতে পাচ্ছেন এখান থেকে। এবং এই 3 ঘন্টা পরে কিন্তু তারা আমাকে $100 এখান থেকে প্রফিটটা দিছে। তো এই ধরনের অফারগুলো কিন্তু হুটহাট চলে আসে এবং মাত্র কিন্তু 3 ঘন্টা সময় থাকে। এই জন্য আমি এগুলো নিয়ে আর কি ভিডিও শেয়ার করি না, টেলিগ্রামে শেয়ার করে দেই। যারা জানে তারা কিন্তু দ্রুত জয়েন করে নেয় এবং এখান থেকে ভালো পরিমাণে একটা ইনকাম করে নেয়। তো অবশ্যই সবাই টেলিগ্রামে জয়েন থাকিয়েন। আমি টেলিগ্রামের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ধরনের অফারগুলো আসলে সবার প্রথমে আমি টেলিগ্রামে শেয়ার করে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাইন্যান্সের আর কি Web3 ওয়ালেটের একটা অফার ছিল। ক্লেমে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা টিক মার্ক দেবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের এই জায়গায়। এরপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে পস ক্লেম করতে হবে আপনাকে। আপনি চাইলে এখান থেকে সরাসরি এক্সচেঞ্জারে উইথড্র করে নিতে পারবেন। এর জন্য আপনাকে এখান থেকে 3% ফি দিতে হবে। এছাড়াও এখান থেকে আপনি অনচেনের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সেটা হচ্ছে আপনার অবশ্যই সলোনা ওয়ালেটে আপনাকে ক্লেমটা করতে হবে এবং ক্লেম করতে এখান থেকে কিছু পরিমাণে সলোনা ফি লাগবে। তো যদি আপনাদের কাছে 1-2টা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জারে উইথড্র করবেন, যেহেতু এখান থেকে বিটগেট এবং বাইবিট আছে। যদি আপনাদের কাছে 2টা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি 2টা অ্যাকাউন্ট আর কি 2টা এক্সচেঞ্জারে উইথড্র করবেন। আর যদি আপনাদের কাছে আরও 8-10টা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি অনচেনের মাধ্যমে ক্লেম করবেন। অনচেন উইথড্র এখনও চালু হয় নাই, এটা কিন্তু চালু হবে সম্ভবত লিস্টিংয়ের সময় এবং চালু হওয়ার সাথে সাথে আমি টেলিগ্রামে জানাই দেবো। আপনারা টেলিগ্রামে জয়েন থাকেন, কীভাবে উইথড্র করবেন সেটা আমি টেলিগ্রামে বলে দেবো। তো যেহেতু এখন আপনি এখান থেকে এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন, এর জন্য আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সরাসরি বাইবিটে উইথড্র করতে পারবেন। এছাড়াও এখান থেকে বিটগেটে উইথড্র করতে পারবেন। তো বিটগেটে একটা অফার ছিল, তো সেটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এর মানে হচ্ছে যে আগে উইথড্রটা করবে সে কিন্তু বোনাসটা পাবে। তো আমার মনে হয় না এখান থেকে আমরা বোনাসটা পাবো, অলরেডি কিন্তু অনেকে উইথড্র করে ফেলছে। তো আপনি এখান থেকে বাইবিট অথবা বিটগেট যে অ্যাকাউন্ট আপনার কাছে আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বিটগেট সিলেক্ট করে দিচ্ছি। বিটগেট সিলেক্ট করার পর এখান থেকে আপনি এজে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনাকে আপনার বিটগেটের ইউআইডিটা দিতে হবে এবং নিচে হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে, পসের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে। তো এই জন্য আপনি সরাসরি আপনার বিটগেট এক্সচেঞ্জারে চলে আসবেন। এরপর আপনার অ্যাকাউন্ট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখান থেকে আপনার যে ইউআইডি যেটা আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করলে আপনার ইউআইডিটা কপি হয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে ইউআইডিটা কপি করে এখানে বসাবেন। এরপর হচ্ছে অ্যাসেটস অপশনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনি অ্যাড ফান্ডে ক্লিক করবেন। অ্যাড ফান্ডে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন। এরপর সার্চ অপশনে আপনি সার্চ করবেন হচ্ছে পস লিখে। পস লিখে সার্চ করলে এখান থেকে সবার প্রথমে আপনি পসটা পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখান থেকে সলোনা নেটওয়ার্কটা সিলেক্ট করেই থাকবে। এই যে অ্যাড্রেসটা আপনাকে দিছে এটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস, আপনি এটা এখান থেকে কপি করে নেবেন। এরপরে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি ওআইডিটা পেস্ট করে দেবেন এবং নিচে হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেসটা আপনি পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে চেক করতে বলছে সব কিছু ঠিক আছে কিনা। চেক করার পর কন্টিনিউতে যখন আপনি ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে আপনার সাকসেসফুলি উইথড্র হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বিটগেট সিলেক্ট করেছে যেহেতু এটা এখান থেকে শো করতেছে এবং এখান থেকে আপনি ফিনিশে ক্লিক করে দেবেন। ফিনিশে ক্লিক করলে এখান থেকে আপনার কাজ কিন্তু শেষ। এরপর হচ্ছে লিস্টিং যখন তাদের টোকেনটা হবে, লিস্টিংয়ের দিন সম্ভবত তার আগের দিন আমাদেরকে আপনাদের যে এক্সচেঞ্জারে আছে সেটাতে পেমেন্ট করে দিবে তারা এবং লিস্টেড হওয়ার সাথে সাথে আমরা আমাদের টোকেনটা সেল করে দিতে পারবো, যেমন এর আগের বটগুলোতে আমরা করছিলাম। তো অনেকে যেহেতু পস টোকেনটা কীভাবে ক্লেম করবেন এটা বুঝতে পারতেছেন না, এই জন্য আমি এই ভিডিওটি শেয়ার করে দিলাম। তো আশা করি আমি আপনাদেরকে সব কিছু বুঝাইতে পারছি। এরপর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো।